আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। আজকে আপনারা দেখাবো খুব সুন্দর একটি মিক্সি, একদম সহজ উপায়ে, একদম একবারে সহজ। এর চেয়ে সহজ আর মিক্সি হয় না। একদম পানির মতন সহজ করে আপনাদেরকে দেখাবো এই গুলগলার মিক্সিটা। এত সহজভাবে দেখাবো, আপনারা একবার দেখলেই কিন্তু মিক্সিটা সেলাই করতে পারবেন। কাটিং ও সেলাই দুটোটা একসাথে দেখাই। আপনারা প্লিজ ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এবং কত আকর্ষণীয় হয়েছে। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিন। পুরাটা ভিডিও দেখার অনুরোধ রইল। একদম অল্প কাপড় দিয়ে আমি কিন্তু মিক্সিটা কাটিং করব এবং সেলাই করব। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি এক সাইডের থেকে কিন্তু 8 ইঞ্চি পরিমাণ কাপড় কাটিং করে নিয়েছি হাতার জন্য মূলত। আর বাকি কাপড়টা এই যে দেখেন, আমি এখানে 4 ভাঁজে লম্বা করে ভাঁজ করে নিয়েছি। খোলা সাইডটা এদিকে আর বন্ধ সাইডটা আমার দিকে। এখানে মিক্সিটার লম্বা হবে মূলত 52 ইঞ্চি আর বডি হবে 40 ইঞ্চি। এখন দেখেন এখানে 9.5 ইঞ্চির মধ্যে আমি একটা দাগ দিয়ে নিয়েছি। আর নিচের অংশে কিন্তু আমি 8.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে নিয়েছি। 4 পাট কাপড় এখানে আমি 2 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে নিয়েছি। এটা মূলত ফুটের জন্য। এই যে দেখেন 2 ইঞ্চির মধ্যে দাগটা দিয়ে নিয়েছি। আর এখন আমি আরম হোলের জন্য 6.5 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন দেখেন আমি আরম হোলের দাগটা টেনে আমি রাউন্ড করে দেব। 6.5 অর্ধেকের থেকে আমি গোল রাউন্ডটা তৈরি করব। এই যে দেখেন 6.5 অর্ধেকের থেকে আমি কিন্তু রাউন্ডটা তৈরি করেছি। এখন দেখেন এই যে 8.5 ইঞ্চি রেখেছি, সেম একদম সোজা করে আমার দিকে লাইনটা টেনে নিব। নেওয়ার পরে এই যে দেখেন এখান থেকে 8.5 ইঞ্চি আসেনি, আমি কিন্তু দেখে নিয়েছি। এখন মূলত এই জায়গাটা হলো মিক্সির মেইন অংশ। এখান থেকে দেখেন আমি গোল করে রাউন্ড করে দিতেছি। দেখেন আমার রাউন্ডটা কত সুন্দর হয়েছে। আর মিক্সির সবচেয়ে সুন্দর মানে জায়গা ওই হলো এই গলার অংশটা। এইভাবে রাউন্ডটা সুন্দর করে দিলে গলাটাও খুব সুন্দর হয়। এই যে দেখেন এই জায়গাটা আমি কাটিং করে সাইড করে রেখেছি। এখন কিন্তু আমি যে দাগ দিয়েছি দাগ অনুযায়ী কিন্তু কাটিং করেছি। এখন দেন এই জায়গাটা আমি 1/2 ইঞ্চি ডালু করে দিয়েছি, যেহেতু এটা ফুটের অংশ। আর উপরের থেকে এই যে দেখেন উপরের থেকে আমি সেলাইয়ের অংশ বাদ দিয়ে 6 ইঞ্চির মধ্যে একটু কাট চিহ্ন দিয়ে নিব। এখান থেকে এই সামনের অংশে কুচি হবে। এখন এটা আমি সাইড করে রেখে এই যে গলার কাপড়টা আমি সাইড করে রেখেছিলাম, এটাকে আমি পুরোপুরিভাবে খুলে ফেলবো। এই যে দেখেন লম্বা লম্বি বাস আছে, আমি এটা খুলে এই যে পাতারে বাস করে নেব। যে দিগালে বাস করার পরে একদম কাপড়টা পয়েন্টে মিশিয়ে একদম মানে লেবেল করে তারপরে আমি কিন্তু এখানে 4 বাস করে রেখেছি। এটারে কিন্তু আমি আরও আরেকটা বাস দিব। এখানে কিন্তু 4 বাজে আছে কাপড়, 4 পাট কাপড় আছে। এখন দেন ডাবল বাজে কিন্তু এটা 8 পাট কাপড় হয়ে গেছে। এখন মূলত এটার মধ্যে গলার অংশটা কাটিং হবে। আপনাদের সুবিধার জন্য আমি আবারও কাপড়টা খুলে কীরকমভাবে আসিল এটা খুলে আবারও বাস করিয়ে আপনাদেরকে দেখাইতেছি। কারণ মিক্সির গলার অংশই যারা নতুন আছেন তাদের একটু সমস্যা হয়। এই বাসটা যদি আপনি একবার দেখে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার মিক্সির গলার মধ্যে আর কোনো সমস্যা হবে না, গোল গলা। আর এইভাবে কাটিং করলে কিন্তু আপনার ফুলের অংশে কোনো জয়েনও পড়ে না আর কোনো সেলাইও পড়ে না, খুব সুন্দর কিন্তু ডাবল বাজে হয়ে যায়। এখন দেখেন আমি মিক্সির গলা কিন্তু একটু এদিক সেদিক হলে সরে যায়, তার জন্য কিন্তু আমি এখানে গলার চোরাটা শুধু 2.2 ইঞ্চি নিয়েছি। আর গলার লম্বাটা আমি 5 ইঞ্চি নিয়েছি। যেহেতু এটা শিলানোর পরে কিন্তু আরও 1 ইঞ্চি বেড়ে যাবে। চতুর্দিক দিয়ে যখন আমি সেলাই করব তখন কিন্তু আরও 1 ইঞ্চি বেড়ে প্রায় 6 ইঞ্চি হয়ে যাবে। আমি তার জন্য এনে 5 ইঞ্চি নিয়েছি। আপনারা যারা মিডিয়াম গলা পছন্দ করেন তারা অবশ্যই 5 ইঞ্চির মধ্যে নেবেন। 6 ইঞ্চি নিয়ে না নিলে কিন্তু গলাটা চড়ে যাবে আর অনেকটা ঝুলে যাবে। আর এই যে দেখেন আমি কি সুন্দর করে যে গলার রাউন্ডটা দিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে খুলে দেখাই। এই যে দেখেন এত সুন্দর হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এখানে কিন্তু 4 বাজে 8 বাজ কাপড় ছিল, যার কারণে কিন্তু আমার একটা পাড়ও কোনো জয়েন্ট পড়ে নাই।
আর এখানে কতটুকু কাপড় ছিল বলে দেই, মাত্র 3 গজ 4 গিরা কাপড় ছিল। এই যে দেখেন, সর্বপ্রথম যে আমি 8 ইঞ্চি কাপড় কাটিং করে সাইড করে রেখেছিলাম, এটা মূলত হাতার জন্য। যেহেতু এটা 2 হাত বহরের কাপড়, তাই হাতার নিচে দা আমাকে একটু জয়েন দিতে হবে। তার জন্য আমি জয়েন্টে কাপড়টা আমি কোথায় থেকে নেব, যেহেতু মিক্সিটা লং হবে 52 ইঞ্চি। এই যে দেখেন, আরাম হোলের যে অংশটা আমি কাটিং করছি, এখান থেকে কিন্তু 2 টুকরা কাপড় আছে, আর গলাটা যে কাটিং করছি এখান থেকে 2 টুকরা কাপড়। এই 4 টুকরা কাপড়ে কিন্তু আমি কাটিং করে একদম সোজা করে নিব। নিয়ে কিন্তু হাতার নিচের অংশে আমি একটু জয়েন্ট দিয়ে দিব। এই যে দেখেন, আমি হাতার নিচের অংশে কিন্তু এখান থেকে জয়েন্ট দিয়ে এখন কিন্তু হাতাটা ড্রয়িং করে আমি হাতাটা কাটিং করে ফেলব। হাতাটা কাটিং করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন সেলাইয়ের ভিডিওটা। আবারও বলছি, যারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাইতে পারেন। আর কোনো কিছু জানার থাকলেও আপনারা আমার কমেন্ট করেন। ভালো লাগুক আর খারাপ লাগুক ভিডিও, তাও আপনারা কমেন্ট করেন। আর আপনাদের কমেন্টের উত্তর আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে দিয়ে দিব। আপনারা আমার ভিডিওগুলো একটু দেখেন আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন, যাতে আমার কাজটা আমি করতে পারি আর এটা নিয়ে আমি একটুখানি আগাইতে পারি। এই যে দেখেন, আমার হাতাটা কিন্তু কাটিং হয়ে গেছে। এখন আমার শিলানোর পালা। এখন আমি মেশিনে যাই, আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম আমি গলাটা কাটিং করব, গলাটা সেলাই করব। এই যে দেখেন, গলার ভিতরের অংশটা আমি সেলাই করতেছি। সেলাই করে কিন্তু আমি এই যে হালকা একটু একটু কাট বসিয়ে দিব। কাট বসানোর পরে কিন্তু এই যে দেখেন 2 বাজে আছে, যেহেতু আমি এটা এক পাট করে তারপরে উপর দিয়ে একটা সাপ সেলাই দিয়ে দিব। যে গলার অংশটা নিচে থাকবে আমি ওটার মধ্যে কিন্তু চাপ সেলাই দিয়ে দিতেছি। এই যে দেখেন, আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমি নখ দিয়ে একটু একটু করে কিন্তু চেপে একদম সোজা হয়ে গেছে। দেখেন, আমার গলাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, কোনো দিক দিয়ে কোনো একটু এদিক সেদিক হয় নাই। এখন দেখেন 2 বাজে আমি গলাটা বাস করে, যেহেতু এটা জয়েন্ট ছাড়া ফুডের অংশ, তাই আমি একটু একটু কাট করে চিহ্ন দিয়ে নিয়েছি, যে মূল মিক্সিটার সাথে আমি যখন জয়েন করব তাতে যেন কোনো অসুবিধা না হয়। এই যে দেখেন, মূল মিক্সির আমি ফুডের অংশটা জয়েন করে নিতেছি দুনোটা সাইড। এই যে দেখেন, আমার দুনোটা সাইড জয়েন হয়ে গেছে। এখন মূলত আমি গলার সাথে মূল পাটটা আমি লাগাবো। এই যে দেখেন, ফুডের অংশটা আমি কীভাবে, এই যে এখানে একটু কাট করে চিহ্ন রেখেছিলাম, এই চিহ্নটার সাথে কিন্তু এভাবে ধরে আমি যে মূল পাটের 6 ইঞ্চির মধ্যে আমি একটা কাট রেখেছিলাম, ওই যে দেখেন, এই কাট পুঞ্জতে কিন্তু আমি সেলাই করে নিয়েছি। এই যে দেখেন, এভাবে আপনি যদি অল্প অল্প করে সেলাই করেন তাহলে আপনি নতুন, একদম নতুন হলো আপনি কিন্তু সুন্দর করে এই মিক্সিটা সেলাই করতে পারবেন। এই যে দেখেন, সর্বপ্রথম আমি কিন্তু দুনোটা সাইডের ফুডের অংশ লাগিয়ে নিয়েছি, আর যেটুকু আমি কুচি দিব এই কাপড়টুকু শুধু বাকি রেখেছি। এখন দেখেন, আমি এক পাশ করে উল্টা পিঠে কুচিটা আগে দিয়ে নিব। এই যে দেখেন, একদম জয়েন্টে জয়েন্ট মানে সমান সমান করে কাপড়টা আমি এখানে কিন্তু চিহ্ন দিয়ে নিয়েছি মাঝ বরাবরই, যে জায়গাটুকু আমি কুচি দিব, যাতে কুচিটা খুব সুন্দর হয়, তার জন্য কিন্তু আমি জয়েন দিয়ে তারপরে কুচি দিয়েছি। দেখেন, আমার কুচিগুলো কত সুন্দর হয়েছে। আর ওই যে দেখেন, উল্টা পাশে কি সুন্দর হয়েছে। এখন আমি কিন্তু উপরে দা চাপ সেলাই দিয়ে নিব। মিক্সির গোল গলার মিক্সির কিন্তু সবচেয়ে সুন্দর জায়গা হলো সামনের এই গোল অংশের উপরে যে চাপ সেলাইগুলো থাকে, এখানে আমি 2টা চাপ সেলাই দিয়ে নিব। একটা দিব একদম সেলাইয়ের কর্নারে দিয়ে, আরেকটা দিব একটু উপরের অংশে। এখানে আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, কারণ কাপড়ের কালার সুতার কালার একই কালার, যার জন্য কিন্তু দেখা যাচ্ছে না আমার সাপ সেলাইটা। এখন দেখেন, আমি হাতাটা অফ ক্যামেরার মধ্যে রেডি করেছি। এখন এই হাতাটা কিন্তু আমি এই যে দেখেন ছোট ছোট জয়েন্টটা যে দিয়েছিলাম
আর এই যে দুনো সাইডে কিন্তু হাতার আমি জয়েন্ট একটু একটু দিয়েছি। এই জয়েন্টটা মূলত হাতার মধ্যে পড়বে না, সেলার অংশে চলে যাবে। এখন দেখেন ফুডের অংশের থেকে ধরে আমি কিন্তু হাতাটা এক পাশ থেকে আরেক পাশ লাগাবো না, আমি ফুডের থেকে লাগাবো। যেহেতু এটা মিক্সির হাতা ফুডের থেকে লাগাইলে সবচেয়ে ভালো হয়, কারণ এই পাশ ওপাশ দুনো পাশ এক রকম থাকে। আর না হয়তো দেখা যায় এক পাশে হাতাটা একটু বেশি কাপড় বাড়তি থাকে বা আরেকদিকে শর্ট পরে, এরকম যেন না হয় তার জন্য কিন্তু আমি এইভাবে হাতাটা লাগিয়েছি। এখন আমি আমার যতটুকু দরকার ঠিক ততটুকু রেখে, মানে হাতের মুহুরি আমার এখানে 5.5 ইঞ্চি রেখে কিন্তু আমি এখন সাইডগুলো সেলাই করে দিয়েছি। আর প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। পুরাটা ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল।